নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও ভালো আছি। ঠান্ডা তো দেখুন ভালোই পড়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে পিঠে পায়েস খাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। আমার বাড়িতে জানেন তো 2-3 দিন অন্তর অন্তরই পায়েস, পাটিসাপটা, চিতই পিঠা, সরু চাকলি পিঠা চলছেই। তাই আজকে আমি ছানা দিয়ে সিমইয়ের পায়েস বানিয়ে আপনাদের দেখাবো। চলুন, প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তারপর 4 চামচ ঘি দিয়ে ঘিটাকে আমি একটু গরম করে নেব। এরপর সামান্য কাজু বাদাম ও কিশমিশ ভালো করে ওই ঘিতে আমি ভেজে নেব। ভাজতে ভাজতেই আমি 150 গ্রামের মতো সিমই দিয়ে দেব। সিমইটা দিয়ে দেওয়ার পরে আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ঘিটা দেওয়াতে না দেখবেন ঘি দিয়ে যদি এগুলো ভাজা হয় তাহলে বন্ধুরা দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না? এবার আমি 500 ml দুধ দিয়ে দেব ওর মধ্যে। দুধ দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে নেব যাতে কোনো না পেকে যায়। এরপর আমি 200 গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দেব। গুড়ের বাতাসা কেন দিয়েছি, এখন যা থেকে একটু ঠান্ডা পড়েছে তাই গুড়ের বাতাসাটা দিলে একটু গুড় গন্ধ বেরায়, সেই জন্য। এবার বাতাসাগুলি আমি মেল্ট হওয়ার জন্য নাড়তেই থাকবো। দেখুন বাতাসাগুলি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এরপর আমি 40 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে গুঁড়ো দুধটা পুরোটা গলে যায়। এই যে দেখুন পুরোটা গলে গেছে। এরপরে আমি 300 গ্রাম পনির খুব ভালো করে গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে বাড়িতে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়েও করতে পারেন। আমি পনির দিয়ে করেছি। আমি এখানে 300 গ্রাম পনির করে রেখেছিলাম, সেটিকে আমি এই যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে খুব ভালোভাবে নাড়ব। নাড়তে নাড়তে দেখুন পুরো মিশে গেছে একদম। পায়েস সিমইয়ের সাথে দুধের সাথে পুরো ছানাটা পুরোটা মিশে গেছে। বন্ধুরা জানেন তো, এবার আমি পায়েসটা যখন হয়ে গেছে মনে হচ্ছিল মিষ্টিটা যেন একটু কম হয়েছে। ঠিক তাই, যেই একটু চামচ করে খেয়ে দেখেছি সত্যি দেখলাম আর একটু মিষ্টি দিলে ভালো হয়। তাই আবার 200 গ্রাম বাতাসা আবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেখলাম সব ঠিকঠাক আছে। দেখবেন বন্ধুরা, পায়েস পিঠেতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। এই যে দেখুন একটু শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পায়েসটা আমার পুরোটাই হয়ে গেছে। এবার আমি একটা কাচের বাটিতে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা যারা এখন এইভাবে আপনারা সিমইয়ের পায়েস ছানা দিয়ে সিমইয়ের পায়েস করে খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু খুব ভালো লাগে জানেন তো। ভালো লাগলে লাইক শেয়ার করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর সাথে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতেই হবে, করে আমার পাশে থাকবেন।